আমরা এখন আছি নাটোরের পাটুল নামক একটা জায়গায়। দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পানি আর পানি। এখানে আমাদের 20 মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দিয়েছে। এটা বেসিক্যালি বিলের মাঝখানে একটা উঁচু জায়গা যেখানে কিছু দোকানপাট গড়ে উঠেছে, আর এখানেই সব পর্যটন নৌকাগুলো এসে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিয়ে আবার আগের জায়গায় ফিরে যায়। এর ঠিক পাশেই রয়েছে একটা স্কুল এবং একটা মাদ্রাসা। আমি জানি না এই সিজনে তারা কিভাবে এখানে যাওয়া আসা করে। আসলে এটা হচ্ছে একটা বিল অঞ্চল। বর্ষাকালে পুরোপুরি এটা পানির নিচে চলে যায়, পানি কানায় কানায় পূর্ণ হয়ে থাকে, আর তখনই পর্যটকরা এখানে আসে ঘুরতে। তাছাড়া গ্রীষ্মকাল এবং অন্যান্য শুষ্ক মৌসুমে এই বিল পুরো শুকিয়ে যায়, তখন এখানে দেখা যায় স্থানীয়দের ঘরবাড়ি এবং ফসলে ভরা সবুজ মাঠ। এখন যেমন দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো পুরো পানিতে থই থই করছে, চারপাশে শুধু পানি আর পানি। এ সময় হয়তো স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া অথবা অন্য যে কোনো কাজে একমাত্র সহায় হয়ে থাকে নৌকা এবং এই ছোটখাটো ট্রলারগুলো। নেমে দেখা যায় এখানে আর কি কি আছে। যে উঁচু জায়গাটায় আমাদের যাত্রা বিরতি দিল সেটা হচ্ছে মূলত একটা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, আর এই পুরো বিলের মধ্যে একমাত্র এই উঁচু জায়গাটাকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। আর ঠিক পিছনের দিকটাতে পর্যটকরা গোসল করছিল, সাঁতার কাটছিল এবং আনন্দ নিচ্ছিল। এটা দেখে লোভ সামলাতে না পেরে আমিও নেমে পড়ি এখানে। যারা সাঁতার জানেন না তাদের জন্য কালো টিউবের ব্যবস্থা ছিল, চাইলে নিতে পারেন, তবে আমি নেইনি। অবশেষে বেশ কিছুক্ষণ পর আমরা এখন এই দ্বীপ, এই ব্রেকিং পয়েন্ট ছেড়ে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল। আমরা হচ্ছে পানিতে নামার পর এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে এদিকে আমরা যে নৌকাটা এসেছিলাম সেটা আমরা মিস করে ফেলেছি। তারপরে এই ঘাট থেকে র্যান্ডম আর একটা নৌকায় উঠে আমরা আবার যাত্রা শুরু করলাম তীরে। যে দেখতে পাচ্ছেন এখানকার প্রত্যেকটা ঘর একদম পানির নিচে বলা যায়, চারপাশে পানি, মাঝখানে এই ফল। আমরা আসলে একদিনের অতিথি, একদিনের জন্য আসি, এই জন্য এই প্রত্যেকটা দৃশ্য আমাদের কাছে খুবই সুন্দর লাগে, খুবই ইন্টারেস্টিং লাগে। কিন্তু এখানে যারা রেগুলার বসবাস করে তাদের জীবনযাত্রাটা অবশ্যই খুবই কষ্টের। যদি এখানকার কোনো একটা গ্রামে তাদের সঙ্গে পুরো একটা দিন পার করতে পারতাম তাহলে বুঝতে পারতাম তাদের আসল কষ্টটা। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরের চারপাশে পানি, আর জায়গাটা এমন না যে প্রত্যেকটা বসত ঘর এক জায়গায় আপনার 3-4টা বসত ঘর, তারপরে আবার চারপাশে পানি, আবার দূরে গিয়ে আরো কয়েকটা বসত ঘর। অর্থাৎ তারা এই সময়টায় প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন। যাই হোক, ওভারঅল নাটোরের সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটোরে চলনবিল নামক আরেকটা জায়গা আছে, সেখানেও যাওয়ার চেষ্টা করব একবার। আপনারা চাইলে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। আপনার কাছে যদি বাজেট খুবই কম থাকে তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে আপনি বিলের তাজা মাছ খেতে পারবেন, তারপরে নাটোরের কাঁচাগোল্লা সহ আরো অন্যান্য বিভিন্ন জিনিসপত্র খেতে পারবেন। আমরা কোনো প্রকার প্ল্যানিং ছাড়াই একদম ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম। রাজশাহী থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে নাটোর, আর উত্তরবঙ্গ হওয়ায় এখানের খরচ খরচাও খুবই কম। নাটোরে আসলে আপনি নাটোর রাজবাড়ি এবং উত্তরা গণভবনও ঘুরে যেতে পারবেন। যাই হোক, ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, আর সায়েন্স টেকের পাশাপাশি মাঝে মাঝে এরকম আশেপাশের জিনিসপত্র দেখতে চাইলেও আমাকে ফলো করে রাখতে পারেন।